আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين। বাংলাদেশ জামাত ইসলামী দক্ষিণ কাশ্মীর শাখা আয়োজিত আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, সাবেক এমপি জনাব অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগরীর সম্মানিত আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ, এলাকার মুরব্বিয়ানে কারাম, ছাত্র, তরুণ এবং যুবক বন্ধুগণ, এই মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কাছে বা অন্যদের কাছে আছে, তাদের সকলের প্রতি আমি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি শুরু করতে চাচ্ছি। বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটিতে আমাদেরকে তার ইচ্ছায় পয়দা করেছেন। ছোট্ট একটি দেশ, বিপুল সংখ্যক মানুষ। এত ছোট দেশে দুনিয়ার কোথাও এত মানুষ। বহু দেশ আছে আমাদের একটা উপজেলার সমানও মানুষ নেই। আমরা এমন একটা দেশে যুগ যুগ ধরে বসবাস করছি, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ পাশাপাশি থেকে সাম্প্রদায়িক সংহতি রক্ষা করেই আমরা চলছি। আমরা যদি আশপাশের দেশগুলোর দিকে তাকাই, মায়ানমারের দিকে দৃষ্টি দিলে দেখব সেখান থেকে আরাকানের মুসলমানদেরকে কীভাবে কষ্ট দিয়ে খুন করে, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, জোর করে তাদের আপন জন্মভূমি থেকে তাদেরকে আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই দেশ এর পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে তুমুল গৃহযুদ্ধে তারা লিপ্ত হয়েছে। পাশে আরেকটি বড় দেশ ভারত, সেখানেও দেখবেন যখন তখন ভারতের সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় আছে তারা বিশেষভাবে মুসলমান এবং নির্বিশেষে অন্যান্য সকল ধর্মের মানুষের উপর যখন তখন তারা ঝাঁপাই করে। সেখানেও খুন হয় মানুষ, সেখানেও ইজ্জত যায় আমার মায়ের, সেখানে লুণ্ঠন হয় সম্পদ, সেখানে আগুন ধরে ঘর বাড়িতে, এবং শেষ পর্যন্ত তারা নিজস্ব জায়গা ছেড়ে চোখের পানি ফেলে ফেলে চলে যেতে বাধ্য হয়। এরকম একটা বিভীষিকাময় অবস্থা সেখানে বিরাজ করছে। তার পাশাপাশি যদি আমরা বাংলাদেশের অবস্থা চিন্তা করি, তাহলে এ ধরনের দৃশ্য আমরা খুব একটা দেখতে পাই। হঠাৎ হঠাৎ মতলববাজ কিছু লোক দুষ্ট আচরণ করলেও গোটা সমাজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়িয়ে যায় এবং তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহস হিম্মত দেয়, সহযোগিতা করে, বাঁচার জন্য, লড়াই করার জন্য আসা জায়গায়। এটি হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। আলহামদুলিল্লাহ, এটিও হোক, আমরা চাই না। আমরা চাই যে মিলেমিশে আমরা সবাই থাকবো। কে কোন ধর্মের অনুসরণ হবে এটা আল্লাহ তাআলার ফয়সালার ব্যাপার। আল্লাহ যাকে দিনের জন্য কবুল করবেন সেই কেবল দিনের নিয়ামত হাসিল করতে পারবে। আমরা জোর করে কাউকে ইসলামে দীক্ষিত করার কোনো অধিকার আমাদের নেই। বরঞ্চ যে যে ধর্মেরই হোক, এদেশের নাগরিক হিসাবে আমরা তার প্রতি শ্রদ্ধাশীল। সে আমার মা হোক অথবা আমার ভাই হোক, সকলের ক্ষেত্রে আমাদের একটি দৃষ্টিভঙ্গি। আপনারা দেখেছেন আমরা 15.5 বছর বড় কষ্টে ছিলাম। আমাদের উপর বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার করা হয়েছে। অফিস আমাদের বন্ধ করে দেওয়া হয়েছে, নেতৃত্বকে খুন করা হয়েছে, জেলে পুরে রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হয়েছিল, এবং শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে এসে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি বলবিদার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। আমরা সব কিছু বুকে চেপে আমরা প্রিয় দেশবাসীর পাশে ছিলাম। যখনই দেশবাসীর যেখানে যে সমস্যা দেখা দিয়েছে, বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময়, আমরা আমাদের দিকে তাকাই, আমরা তাকিয়েছি আল্লাহ তাআলার সাহায্যের দিকে। আমরা স্মরণ করেছি আমাদের দায়িত্বের কথা। আমরা ছুটে গিয়েছি বিচ্ছিন্ন মানুষের কাছে, সেখানেও ছুটে দিতে আমরা সেখানে গিয়ে খুঁজি নাই কে কোন দলের আর কে কোন ধর্মের। আমরা দেখেছি তিনি মানুষ, তিনি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, আমার দায়িত্ব তার পাশে দাঁড়ানো। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি।
আমি ছোট্ট একটা গল্প বললে বিষয়টা ক্লিয়ার হবে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে, মাগুরা আসমা নামের একটা মেয়ে, তাকে তার আত্মীয়ের বাড়িতে ক্ষতিগ্রস্ত করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এবং ঢাকার সিএমএইচ আপনাদের খুবই নিকটে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসাবে কবুল করুন। অসহায় গরিব পরিবারের একটা মেয়ে। আমরা এই খবর পাওয়ার পরে তার পিতামাতাকে সান্ত্বনা দিতে গিয়েছিলাম। তাদের অবস্থা দেখে বাবা মানসিক ভারসাম্যহীন, এই ঘরে আর কোনো পুরুষ নাই, সবাই মেয়ে লোক, এরকম একটা অসহায় পরিবার। তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা চলেন কীভাবে? তারা যা বললো তার দোস্তর মতো নিশ্চিত হওয়ার খুবই কঠিন অবস্থায় তারা চলে। আলহামদুলিল্লাহ, যে মানুষগুলা যাতে সম্মানের সাথে বসবাস করতে পারে, আল্লাহর পর ভরসা করে জামাত ইসলামী এই পরিবারের দায়িত্ব এবং ইতিমধ্যে তাদের পুনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে। এটা আরও সামনে আগাবে ইনশাআল্লাহ। আমরা চাই তারাও সম্মানের সাথে এই সমাজে বসবাস করুক। তাদের একটি মেয়ে সম্মান হারিয়ে দুনিয়া থেকে নির্মমভাবে মাসুম মেয়েকে বিদায় নিয়েছে। এই পরিবার যেন সেই কষ্টটা কিছুটা হলে এই চিন্তা করে ভাবতে পারে বা ওই কষ্ট ভুলে যেতে পারে যে না, মানুষ মানুষের পাশে দাঁড়ায়। আমরা মাগুরা থেকে ফিরছি, আধা রাস্তায় আসার পরে শুনলাম যে একই ধরনের আরেকটা করুণ ঘটনা ঘটেছে বরগুনার সদর। হিন্দু পরিবারের একটা মেয়ে, বয়স 10.5 বছর। এই মেয়েটার প্রায় সমান, কাছাকাছি। সেই মেয়েটাকে তার ইজ্জত নষ্ট করা হয়েছে। তারই পাড়া, তারই ধর্মে, তাদের বাসায় উচ্চবর্ণে কিছু লম্পট তাকে ক্ষতিগ্রস্ত করেছে। বাবা এর প্রতিকার সে থানায় মামলা দিয়েছে। কেন অভিজাতদের বিরুদ্ধে মামলা দিল? এই অপরাধে তার বাবাকে দিনের বেলা কুপিয়ে ওই লম্পটরা খুন করে ফেলেছে। এটাও খুব খারাপ লাগলো। পরের দিন চেষ্টা করলাম বরগুনা যাওয়ার, সেই পরিবারের দুয়ারে হাজিরা দেওয়ার। সেখানেও গিয়ে দেখি যিনি মারা গিয়েছেন ভদ্রলোক, তার মা আছেন যার বয়স আমার অনুমান 90 বছরের কাছাকাছি, অত্যন্ত বয়স্ক মহিলা। তার স্ত্রী এই বয়সটা হয়তো মধ্যবয়সী হবেন, কারণ বড় মেয়ে যার ইজ্জত নষ্ট করা হয়েছে তারই তো বয়স মাত্র 10.5-11 বছর। এরপরে একটা মেয়ে আছে 4.5 বছরের, আর স্কুলে একটা মেয়ে আছে 2.5 বছর। এই পরিবারে আর কোনো পুরুষ নেই, ওই পরিবারের মধ্যে। আমি জিজ্ঞেস করলাম তিনি নিহত হয়েছেন, খুন হয়েছেন, কি করতেন? তারা বললেন যে তিনি মুরগের যে দোকান আছে সেখানে একজন কর্মচারী হিসাবে কাজ করেন। আমি অনুমান করতে পারলাম বরগুনার মতো জায়গায় তিনি কত বেতন পেতে পারেন। আমি জিজ্ঞেস করলাম আর কি কোনো বিকল্প উপার্জনের ব্যবস্থা ছিল আপনাদের? না বাবা, আমাদের আর কিছু ছিল না। কষ্ট পেলাম। ওই শিশু বাচ্চাটাকে কুলে নিলাম, বললাম যে এই বাচ্চা পালবেন কেন? এটা আমারে দিয়ে দেন, আমি নিয়ে নেব। বললাম আপনি নিয়ে গেলে আমি স্বস্তি বোধ করবো, আপনি নিয়ে যান, আপনাকে দিয়ে দেন। বলছে বাকি 2 বাচ্চা আমার স্বামীর মা, আমার শাশুড়ি, আমি, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি আমরা কেমনে বেঁচে থাকবো। ফুলের বাচ্চা আবার মহিলার খুঁজে ফিরিয়ে দিলাম। বললাম যে এখন আমাদের বাচ্চা আপনি লালন পোষণ করবেন। আর এই বাচ্চার বয়স 18 বছর মিনিমাম না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে হায়াত দিন। এই সময় পর্যন্ত পুরা পরিবারের দায়িত্ব জামাত ইসলামে কবুল করল আলহামদুলিল্লাহ। তার হাতে 3 মাসের চলার মতো খোরাক তিনি যা পেতে পারেন তার ডাবল পরিমাণ চিন্তা করে দিয়ে আসলো এবং বললাম যে ইনশাআল্লাহ জুলাই মাস থেকে আপনি জুলাই মাসের 1 তারিখ, পরবর্তী মাসের 1 তারিখ, তারপরের মাসের 1 তারিখ, মাস যেটাই আসবে তার 1 তারিখ এই পরিমাণ খরচ আপনার হাতে চললে আপনি পৌঁছে আপনি চলতে পারবেন। উনি বললেন বাবা এটা তো কল্পনাও করি না, এত রুজি তো আমার স্বামীর ছিল না। আমি বললাম হ্যাঁ, স্বামীরটাই দিলাম না এই কারণে যাতে কষ্টটা ভুলে থাকতে পারে। দোয়া করেন আমাদের দেওয়া ওয়াদা পূরণে আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন। এরকম জুলাইয়ে যারা নিহত হয়েছেন তাদের অনেকেই শ্রমিক, খুবই গরিব মানুষ। আমরা
সমস্ত শহীদদের জীবনী